আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে সালাম নেবেন। আমি হাবিবা আপনাদের মাঝে প্রতিদিনের মতো রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। শুরুতেই বলতেছি আপনারা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করে নেবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আপনাদের লাইক একটা অনেক আমার গুরুত্বপূর্ণ। এই তো আমি মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। রাতের বেলা মনটা ভালো নেই, মনটা অনেক খারাপ। হয়তো সময় আমার খারাপ যাচ্ছে, কোনো সমস্যা নেই। এই সময় খারাপের সময় আমি মানুষ চিনতে পারতেছি কে ভালো আর কে মন্দ, এটা আমি বুঝতে পারতেছি। আমার স্বামী পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তার পরিবারের জন্য। আমি তার কর্মকে কখনো ছোট মনে করি না। আলহামদুলিল্লাহ, আমার স্বামী তো আর চুরি করে না, আমার স্বামী কর্ম করে তার পরিবারকে ভালো রাখছে, এতে আমি অনেক আলহামদুলিল্লাহ। এই তো পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে আমি এই যে আদা রসুন বাটা, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি। কষাতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজটা যেন আস্ত না থাকে, পেঁয়াজটা যাতে একেবারে গলে যায়, তাহলে মাছ ভুনা খেতে ভালো লাগে। আর পেঁয়াজ আস্ত থাকলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার স্বামী কর্মকে আমি অনেক সাপোর্ট করি, কারণ আমার স্বামী তো সে তো চুরি করে না, সে মাথার ঘাম পায়ে ফেলে, সেই রোদ তার পিঠের উপর দিয়ে যায়, ঝড় বৃষ্টি তার পিঠের উপর দিয়ে যায়। আমি মনে করি আমার স্বামী যে কর্ম করে, হয়তো সময় হয়তো আমার পরিস্থিতি হয়তো খারাপ যাচ্ছে, ইনশাল্লাহ এই খারাপ পরিস্থিতি এরকম কি সারা জীবনই থাকবে? ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই খারাপ পরিস্থিতি আমি কেটে উঠতে পারবো। কিন্তু এই মানুষগুলোকে তো আমি চিনে রাখতে পারবো যে তারা আমাকে এত ছোট করে আমাদের স্বামীকে কথা বলে। ইনশাল্লাহ তার কোনো খারাপ লাগে এই কথাগুলো শুনলে, যে তো সে আমার স্বামী রিক্সা চালায় দেখে সে বলে মানুষ না। তো এই তো মাছটা আমি ভালো করে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি আবার উল্টে পাল্টে নিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে ভুনা করলে খেতে ভালো লাগে, কারণ আপনাদের ভাইয়া খারাপ সময় হয়তো আপনাদের ভাইয়া আমাদের পাশে আছে। আপনাদের ভাইয়াকে আমি অনেক ভালোবাসি। সে খারাপ পরিস্থিতি এরকম থাকবে না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনাদের ভালোবাসার সাপোর্ট চাই ভাই বোনেরা। অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবন আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো রান্নার ফাইনাল লুক মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতেও খুব লোভনীয় ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ